আচ্ছা, এখন দেখবো অ্যারে। আগের কোডটা লিখে নিই, one small dot data। সাথে সাথে করলে প্র্যাকটিস হয়ে যাবে। সো ভিডিওটা যদি দেখার সাথে সাথে ইমোতে করতে থাকি, কি বলে, প্র্যাকটিস হয়ে যাবে। মেইন আচ্ছা, এখন যেহেতু অ্যারে নিয়ে কাজ, আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করি, ARR DB 1,2,3। এই অ্যারে কিন্তু কোনো কি বলে, সিনট্যাক্সের কিছু না। এটা জাস্ট নাম। এটা যদি আমি দেই কোনো সমস্যা নাই, এক্স দিলে কোনো সমস্যা নাই। আমি জাস্ট অ্যারে মনে রাখার জন্য ARR দিছি। তো আমি যেটা চাচ্ছি যে অ্যারেটাকে ট্র্যাভার্স করে প্রতিটা ভ্যালুকে আমি প্রিন্ট করবো। ট্র্যাভার্সের জন্য আচ্ছা, আগে হচ্ছে যেহেতু আমি ডেটা সেগমেন্ট ইউজ করতেছি, ডেটা সেগমেন্টকে আমি ইনিশিয়ালাইজ করে নিব। মুভ এক্স অ্যাট ডেটা, মুভ ডিএস কমা এক্স, ইনিশিয়ালাইজ করলাম। এখন হচ্ছে আমার এটা যে অ্যারে, আমি যদি এটা নর্মাল একটা ভ্যারিয়েবল হতো, সাপোজ এরকম একটা ভ্যারিয়েবল হতো, এক্স ডিবি 5, 10 দিই। এটা যদি হতো আমি কি করতাম, মুভ ডিএল বা কোনো একটা রেজিস্টার নিতাম এক্স। এটাই আমার কাজ। এখানে যেটা করতে হবে, এটা যেহেতু অ্যারে বা কোনো স্ট্রিং এর জন্য এই কাজটা করতে হয়, সেটা হচ্ছে লোড অ্যাফেক্ট অ্যাড্রেস এলইএ এআরআর, সরি এআরআর হবে না, যেটা দিয়ে আমি ট্র্যাভার্স করব। এখানে আমি ট্র্যাভার্স করতে যাচ্ছি এসআই পয়েন্টার দিয়ে, স্ট্যাক ইন্ডেক্স পয়েন্টার দিয়ে, সেটা হচ্ছে এ আর আর। যেটা দিয়ে আমি ট্র্যাভার্স করব সেটা এখানে এসআই দিয়েই, এসআই ইউজ করাই ভালো অ্যারের জন্য। আর আমার কি বলে, যে অ্যারেটা সেটার নাম, এটা করলে আমার জিনিসটা হয়ে যাবে। আর এখন আমরা এক একটা এলিমেন্ট আমি অ্যাক্সেস করতে পারবো যদি আমি এভাবে লিখি, ব্র্যাকেটের মধ্যে এসআই। এটা দেওয়া মানে আমি ফার্স্ট এলিমেন্টটা পাবো। এরপর যদি আমি ইনক্রিমেন্ট এসআই করি, নেক্সট এলিমেন্টটা পাবো। তখন আমার যেহেতু এলিমেন্ট আছে 5টা, আমি মুভ সিএক্স কমা 5 দিলাম, একটা লুপ স্টার্ট করলাম, লুপ সি সিএক্স L1, 5বার লুপটা চলবে। আমার লুপ ইনিশিয়ালাইজ করা শেষ। এখন আমি কি করব, আমি হচ্ছে প্রতিটা এস প্রিন্ট যেহেতু করতে যাচ্ছি, সো আমি মুভ ডিএল কমা এসআই তে যেটা আছে সেটা নিয়ে নিলাম। এসআই তে নেওয়ার একটা জিনিস আমি ভুলে যাবো একটু পরে, যে আমার এসআই কে ইনক্রিমেন্ট করতে হবে। ইনক্রিমেন্ট করলে আমি ফার্স্ট লুপে পাবো 1, নেক্সট লুপে পাবো 2। তো মুভ ডিএল কমা এসআই, এখন এটা যেহেতু 1 আছে, আমার 31 করতে হবে, একসাথে নিতে হবে। তো অর করতে হবে আমার বেসিক্যালি, অর ডিএল কমা 30h। আচ্ছা, এখানে আসবে হচ্ছে মুভ এইচ কমা 02h, আর আমি কল করব হচ্ছে ইন্টারাপ্ট 21h। দেখি হয় কিনা। এই যে 1 2 3 4 5, সিম্পল। এখন এত সিম্পল দিবে না, প্রিন্ট করতে দিবে না। যেটা দিবে সেটা হচ্ছে সাম বের করা সবগুলো এলিমেন্টের মধ্যে। সাম নিলাম, তাদেরকে 0 দিয়ে সেট করলাম। এই পার্টটা আমি বেশি একটু তাড়াতাড়ি যাবো, কারণ সামে কিছুই করবো না, জাস্ট অ্যাড কি করবো, সাম কমা ডিএল এ যেটা আছে, কনভার্সনের আগে অবভিয়াসলি। কনভার্সন করলে তো ডিএল এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো আমার সামে এসে পড়বে ভ্যালুটা। সামকে আমি পরে তাহলে প্রিন্ট করতে পারবো। এখন এটা তো হচ্ছে আমার অ্যারের আউটপুট। এখন আমার অ্যারে ইনপুটটা কেমনে, তাই না? আউটপুট কিন্তু ইজি। তো এই পার্টটা আমি রেখে দিই, সেটা হচ্ছে আমার অ্যারে, সেটা অ্যার ওয়ান নাম দিই। আর অ্যার টুটা আমি ইনপুটের জন্য দেখাবো। আচ্ছা না, সরি, একটা বারবার বলতেছি। অ্যার টু, আমি আরেকটা অ্যারে অ্যারে নিব, যেটা হচ্ছে আমি ইনপুটের জন্য ইউজ করব। ইনপুটের জন্য ইউজ করার জন্য আমার হচ্ছে সাইজটা ডিক্লেয়ার করে দিতে হবে। সাইজ হচ্ছে আমার ডিইউপি, এক সেকেন্ড আমি এটার সিনট্যাক্স একটু দেখে নিই।
আচ্ছা, ডুপ্লিকেটের সিনট্যাক্সটা হচ্ছে, ডুপ্লিকেট দিয়ে আমি কি করতেছি আমি একটু পরে বলতেছি। সাপোজ আমি 100টা নিয়ে রাখলাম, ঠিক আছে? 100টা এখানে আছে আমি আনডিক্লেয়ার্ড রাখতেছি। ডুপ্লিকেটের সিনট্যাক্স হচ্ছে যে নেম, ডেটা টাইপ, আমি কয়টা অ্যারেতে এলিমেন্ট রাখতে যাচ্ছি, আপাতত রাখতে যাচ্ছি আমি 10টা এলিমেন্ট, 100টা এলিমেন্ট। আর এই পার্টটা হচ্ছে যে কি দিয়ে ইনিশিয়ালাইজ হবে প্রতিটা এলিমেন্ট। এখানে যদি আমি 5 দেই, তাহলে আমার অ্যারেটা এরকম হবে, অ্যারে ইকুয়াল টু 5,5,5, মানে সবগুলা 5 হবে। আনইনিশিয়ালাইজড করে রাখা মানে আমি এগুলোর ভ্যালু আমি পরে সেট করব। আমি কাজটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এটা, ইন্ট এ 10। এই কাজটা তো আমি করতে পারবো না, রাইট? ইন্ট এ, এটা করলে কিন্তু কম্পাইলার আমাকে একটা এরর দিবে, যে এররটা কি, এই যে ইনকমপ্লিট টাইপ ইজ নট অ্যালাউড। আমাকে বলে দিতে হবে যে ও কয়টা মেমোরি স্পেস নিবে। আমি বেশি করে নিয়ে রাখি, পরে যদি আমার কম লাগে আমি কম ইউজ করলাম লুপ ইউজ করে, বাট আমার আহ, একটা সাইজ বলে দিতে হবে। তো বেশি নিয়ে রাখলাম, আমি আগে থেকে 100টা নিয়ে রাখছি, ইউজার যতগুলো ইনপুট দেয়। তো এই পার্টটা হচ্ছে আমার আউটপুট। এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইনপুট। ইনপুটের জন্য আমি সিমিলারলি একটা লুপ চালাবো। এখানে যেহেতু আমি ফর লুপ ইউজ করছি, এখন আমি একটা ওয়াইল লুপ দিব, যে যতক্ষণ ধরে ইউজার নিউ লাইন না প্রেস করবে ততক্ষণ ধরে আমি ইনপুট নিতে থাকবো এটাতে। পরে আমি এটাকে ট্র্যাভার্স করে কি বলে প্রিন্ট করব। এই লুপটাও আমি একটুবার চেঞ্জ করে ফেলবো, যেহেতু যতবার আমার ইনপুট হয়েছে ততবার আমি অ্যারে টুটা অ্যাকচুয়ালি লাগবে না, জাস্ট আমি সিম্পলি আউটপুটটা দেখানোর জন্য নিচ্ছি। তো এই লুপটাতে আমি পরে আসতেছি, আগে ইনপুটটা নিয়ে নেই। এটা চেঞ্জ হয়ে যাবে, আচ্ছা এটা থাকুক, পরে চেঞ্জ করবো। তো শুরুতে কি করব? শুরুতে হচ্ছে আমি ইনপুটটা আগে নিব, এই যে while লুপের সিনট্যাক্সটা, আগে ইনপুট নিব, তারপর হচ্ছে চেকিং করব। মুভ age, 01h, 21h পাইলাম। তারপর হচ্ছে আমার লুপের স্টার্টটা, এখানে আমি চেক করব যে AH নিউ লাইন কিনা, মানে 0DH কিনা। যদি হয় জাম্প ইফ ইকুয়াল ব্রেক, ব্রেকটা করে দিব কোডের, মানে এই লুপের শেষে। এখান থেকে আবার স্টার্ট হবে, তার মানে এখান থেকে আউটপুট স্টার্ট হবে। তো এখানে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইনপুট তো নিলাম, তাই না? আচ্ছা, শেষে আমি আবার ইনপুট নিচ্ছিলাম কিন্তু, এই যে যেহেতু যেন ইনফিনিট লুপে না স্টাক হয়ে যায়। তো আমি মুভ এইচ কমা 01h, ইন্টারাপ্ট 21h, এই পার্টটা করলাম। এখন এখন আমার মাঝখানে কোডটা লেখা লাগবে, যে আমি এটা আমার ওয়াইল লুপ সেট করা ডান, ঠিক আছে? এতটুকু আমার ওয়াইল লুপ সেট করা আমার ডান। মাঝখানে কোডের পার্টে কি করব সেটা হচ্ছে যে আমি ইনপুট নিচ্ছি, তার মানে এটা আমার ক্যারেক্টার, মানে আমি ইনপুট নিচ্ছি সাপোজ 543, তো আমি ইনপুট নিচ্ছি 35, 34, 33, এটা আমার এএল এ স্টোর হচ্ছে। তো আমার এটাকে কনভার্ট করতে হবে। কনভার্সনের জন্য হচ্ছে এন্ড এএল কমা 0fh, 0fh, এরপর আমি এটাকে কি বলে এই অ্যারেতে রাখবো, তাই না? তো আমার অ্যারেটাকে আগে ইনিশিয়ালাইজ করে আসতে হবে, মানে এসআই কে আমার ইনিশিয়ালাইজ করতে হবে বেসিক্যালি। তো এই যে সেম জিনিসটাই, যে এলিয়ে এসআই কমা অ্যারে, অ্যারে ওয়ান। এখন যেটা আমি করব যে জাস্ট উল্টা জিনিসটা, এখানে যেমন আমি ডিএ এসআই এর জিনিসটা আমি ডিএল এ নিয়ে প্রিন্ট করতেছি, এখন আছে আমি এসআই লোকেশনে এল এ যেটা আছে আমি এটা স্টোর করতেছি। ওকে, এটা করার পর আমার কি করতে হবে? এটাতে আমি যেটা করছি সেটা হচ্ছে যে অ্যারে, এটা আমি সি সি এর ভাষায় লিখি, যে অ্যারে ফার্স্ট ইন্ডেক্সে আমি যে ইনপুটটা সেটা আমি রাখছি। তাহলে আমি সেকেন্ড ইনপুট নিতে হলে আমার এই ভ্যালুটা চেঞ্জ করতে হবে না? আচ্ছা, এটা আমি লিখেই রাখি।
এটা আমি আই দিই, বুঝা মানে সি এর সাথে আই কে আমার ইনক্রিমেন্ট করতে হবে। এখানে আমি আই কি ইউজ করতেছি, এস আই। তো আমার ইনক্রিমেন্ট এস আই, এটা করলে আমার ইনপুটটা আমি ইনপুটের পার্টটা আমার এখানে শেষ। দেখি যদি কাজ করে কিনা, কাজ করে কিনা আমি আউটপুটে যাই অ্যাকচুয়ালি বুঝতে পারবো। তো ওয়ান ইনপুট দিলাম, ইনপুটটা হচ্ছে না, কেন হচ্ছে না এটা আমি জানতেই নাই, সবসময় ভুলে যাই এটা। জাম্প স্টার্ট, 1 2 3 4 5 6, ইনপুট নিচ্ছি সাথে সাথে অ্যারেতে ঢুকে যাচ্ছে এই 3 লাইনে। অ্যারে ইনপুট এতটুকু। এটা আমি ওয়াইল লুপে করছি কারণ একটা প্রবলেম কি বলবো, প্র্যাকটিস প্রবলেম ছিল, যেখানে হচ্ছে নিউ লাইন পেতে থাকা পর্যন্ত ইনপুট নিতে থাকবে আর অ্যারেতে ইনসার্ট করতে থাকবে। তো আমি এটাকে আমি প্রিন্ট করতে যাচ্ছি। এখন আমার একটা কাউন্ট ভ্যারিয়েবল রাখা লাগবে না যে কতবার আমি প্রিন্ট করব, কারণ কতবার ইউজার ইনপুট দিচ্ছে এটা তো ফিক্সড, রাইট? তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি সিএক্স কে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে আসবো। এটা হচ্ছে আমার আউটপুট পার্টের জন্য, আমার ইনপুট পার্ট শেষ। সিএক্স কে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে আসবো, যখনই আমার ইনপুট হয়ে যাচ্ছে আমি সিএক্স কে ইনক্রিমেন্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার আউটপুট কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, এই লাইনটা আমরা তাহলে লাগতেছে না। এটা এখন আমার ইনক্রিমেন্ট সিএক্স, হ্যাঁ। এখন আমি এই পার্টটা আমি আবার কেন লিখতেছি, এই যে লোড এফেক্ট এস আই এ আর আর ওয়ান, এটা আমি আবার লিখতেছি যে আমার এখন আমি যদি সি এর ভাষায় বলি আই এর ভ্যালু আমার কত। আই এর ভ্যালু তো আমার অবভিয়াসলি এখানে আর 0 নাই। এই ইনক্রিমেন্ট এসআই করতে করতে আমার আয়ের ভ্যালু অনেক বেড়ে গেছে না? সাপোজ আমি 5 বার ইনপুট নিছি, তার মানে আমার আয়ের ভ্যালু এখন 5। তো আমি যদি প্রিন্ট করা স্টার্ট করি, স্টার্ট করবে সে এ অফ 5 থেকে প্রিন্ট করা শুরু করবে, এ অফ 5 থেকে এ অফ 10 পর্যন্ত যাবে। তো এ অফ 5 থেকে 10 তো আমার কিছু নাই, আমার আছে এ অফ 0 থেকে এ অফ 10 পর্যন্ত। মানে এ অফ 0 থেকে এ অফ 5 পর্যন্ত আমার ভ্যালুগুলো আছে। বাট আমি যদি এই লাইনটা না লিখি, সে করবে কি, এই যে আমি ইনক্রিমেন্টও করতেছি, সে করবে হচ্ছে এ অফ 5 থেকে স্টার্ট হবে আর প্রিন্ট করবে হচ্ছে, সরি আমার বিড়ালকে খাওয়া দিচ্ছি, ব্রেনে দেখে যাচ্ছি। এ অফ 5 থেকে এ অফ 10 পর্যন্ত সে প্রিন্ট করবে, যেটা আমি নাই, তাই না? এর জন্য হচ্ছে আমি লোড এফেক্ট দিয়ে আমি আবার আয়ের মানে এস আই এর ভ্যালু রিসেট করে দিচ্ছি অ্যারের শুরুতে। তো এই প্রিন্টটা কাজ করে কিনা দেখি। আচ্ছা, আমার নিউ লাইন কল করতে হবে, এখানে নিউ লাইন ফাংশনটা আবার লিখে ফেলি। নিউ লাইন এইট জিরো জিরো দিছে, তো কল ইনপুটের পর আমি জাস্ট একটা নতুন লাইনে গেলাম, দেখি কাজ করে কিনা। 1 2 3 4 5, কি হচ্ছে? মুভ 0, ব্রেক করার কথা, ব্রেক করতেছে না। এক সেকেন্ড, 1, ওয়েট। আচ্ছা, আমি ইডিয়েটের মতো যে কাজটা করছি, যে আমি এইচ এর সাথে কম্পেয়ার করতেছি, ইনপুট তো আসবে আমার এল এ, এখন থেকে কাজ করে দিল। 1 2 3, কি হলো?
আচ্ছা হ্যাঁ, ভুল খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে যে আমি প্রসিজার লিখছি বাট রিটার্ন লিখি নাই। তো রিটার্ন না লিখলে আমি যে এখানে কল নিউ লাইন করছি, ব্রেক করার পর নিউ লাইন থেকে এখান থেকে আবার কোড রান করা শুরু করছি, পুরা এটা আবার এখানে ঝামেলাটা হচ্ছিল। 1 2 3 4 এখানে দেখি প্রবলেমটা কি হচ্ছে। মুভ ডিএল কমা, ও আমি এই যে ওই লাইনগুলো সরাই ফেলছি দেখি। এন্ড অর ডিএল কমা 38 দেখি হয় কিনা। 1 2 3 4 5 সি। তো আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে ইনপুটে আমি এভাবে এই 3টা লাইনে আমি ইনপুট নিলাম, বাকি লাইনগুলো হচ্ছে আমার লুপের জন্য। এই 3টা লাইন হচ্ছে আমার অ্যারে ইনপুট, এই লুপটা হচ্ছে আমার while লুপ। ব্রেক করলাম, নিউ লাইন কল করলাম, আবার আমি i এর ভ্যালু বেসিকলি যেটা আমি si বলতেছি সেটাকে আমি রিসেট করলাম, আর হচ্ছে আমি ফর লুপ দিয়ে আমি প্রিন্ট করলাম। এখন একটা কথা আসলো যে আমি এই যে 1 2 3 4 5 এটাকে আমি সাপোজ লাস্টের থেকে দেখতে চাই, তখন কি করব? তখন আমি এই লাইনটা স্কিপ করব, আমি i এর ভ্যালুটা রিসেট করব না। i এ হচ্ছে আমার ওইখান থেকে স্টার্ট হবে, ঠিক আছে? একটা জিনিস হচ্ছে এখানে একটা ইনক্রিমেন্ট এক্সট্রা হয়ে যাচ্ছে, এটা আমি একটু কমায় দেখি যে কমানো লাগবে কিনা, আগে কমায় ফেলি। ডিক্রিমেন্ট এসআই, এরপর আমি যেটা করব যে এখানে একটা ডিক্রিমেন্ট এসআই দিব। তো আগে যেটা হচ্ছিল যে আমি এ 0 থেকে আমি সাপোজ, ঠিক আছে, 5টা বা 6টা যদি ইনপুট দেয়, A0 থেকে A5 আমি ইনপুট নিচ্ছিলাম। এই 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 সিকোয়েন্সে আমি প্রিন্ট দেখতেছিলাম। এখন আমি যেটা যাচ্ছি যে A5 থেকে A0 প্রিন্ট করব, উল্টাটা। তো আমার এই ভ্যালু যদি আমি রিসেট করে ফেলি এটা তো আমি আর পাচ্ছি না। এই কারণে আমি এই লাইনটা পরের থেকে আমি বাদ দিয়ে দিছি, LEA SI অ্যারে 1। এখন দেখি কাজ করে কিনা। আর অবভিয়াসলি ডিক্রিজ করতে হবে এসআই কে, যেহেতু অপোজিট আসতেছে। 1 2 3 4 5, এই যে উল্টা আমি হয়ে গেল, বা উল্টা অ্যারে প্রিন্ট হয়ে গেল। হ্যাঁ, যদি সাম করতে বলে সাম, এখানে আমি সাম করব, যেহেতু আমি এই অ্যারে অ্যাক্সেস করতে পারতেছি এভাবে। ইনপুট নেওয়ার পর আমি আউটপুটের জায়গায় আমি জাস্ট প্রিন্ট করার জায়গায় আমি সাম করে ফেলতে পারবো। অ্যারে এতটুকুই। বাকি যে পার্টটা সেটা হচ্ছে ডেসিমাল ইনপুট আউটপুট, ওটার সাথে হচ্ছে এই অ্যারে আর লুপের কনসেপ্টটা লাগবে।